আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ। আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে ছোট্ট একটু আয়োজন করেছিলাম তার স্পেশাল ডেকে আরও স্পেশাল বানানোর জন্য এবং তাকে আরও বেশি স্পেশাল ফিল করানোর জন্য আজকের এই আয়োজন ছিল আমার। যেহেতু কাজগুলো একা হাতে করেছি সব, এই কারণে একটু কষ্ট হয়ে গেছে, কিন্তু দিন শেষে যে সে খুশি হয়েছে এজন্য আমি অনেক ধন্য। প্রথমেই ডিসাইড করে নিয়েছিলাম যে হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে চাইনিজ আইটেমগুলো রান্না করব। এখানে আমি স্প্রিং অনিয়ন অ্যান্ড লেমন গ্রাস অর্ডার করেছিলাম মিনা বাজার থেকে। স্বপ্নেও গিয়েছিলাম কিন্তু সেখানে এগুলো পাইনি দেখে অনলাইনে অর্ডার করতে হলো। চাইনিজ আইটেমগুলো রান্না করতে আমার আরও কিছু সবজির প্রয়োজন ছিল, কিন্তু ওর জন্মদিনের আগের দিন রাত্রে আকাশের অবস্থা ভালো না থাকায় বাইরে বের হতে পারিনি। তো সকালবেলা ওদের ঘুমে রেখে আমার চলে যেতে হলো বাইরে। অনেক টেনশন হচ্ছিল যে বাচ্চারা ঘুম থেকে উঠে যায় কিনা, আর ওর আব্বু যখন ঘুমে থাকে এতটাই গভীর ঘুমে থাকে যে ওরা কান্না করলে উঠে গেলেও আসলে ও শব্দ পায় না, সাড়া পায় না। এই কারণে টেনশন হচ্ছিল আরও বেশি। তো টেনশন করতে করতে নিচে চলে গেলাম। বেশ কিছু সবজি পেয়েছি, কিন্তু ক্যাপসিকাম বিভিন্ন কালারের চেয়েছিলাম সেটা পাইনি, আর ফুলকপি পাইনি। তো আমাদের এখান থেকে মোটামুটি অনেক দূরে হবে, সেইখানে গিয়েছি রিক্সা করে, কিছু দূর হেঁটেও যেতে হয়েছে। বেশ অনেক খোঁজাখুঁজি করার পর শুধু ক্যাপসিকাম পেলাম, সবুজ কালারেরটাই, আর ফুলকপি পেয়েছি। নিয়ে বাসায় চলে আসলাম, আর এসে দেখলাম ওরা ঘুমাচ্ছিল। তো ওর আব্বু বললো যে এত দৌড়াদৌড়ি না করলেও পারতা, এত কষ্ট করে গেলা এত দূর। তো যাই হোক, এখন দরকার ছিল, যেতে তো হবেই। পরে আমার বাচ্চারা আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড অফিসে চলে গেল, আর এদিক দিয়ে আমি রান্না করতে চলে আসলাম। রান্না করতে এসে যখনই সবজিগুলো কাটবো তখনই দেখি যে আমার ফুলকপিটা নেই, যার জন্য এত দূরে গেলাম সেটাই নেই। অনেক আফসোস হচ্ছিল। তো প্রথমে আমি রাইসটা প্রিপেয়ার করে নিলাম, প্রিপেয়ার করে এক সাইডে রেখে দিয়েছি। পরে আমি সবজিটা রান্না করলাম, করে এখন চিলি চিকেনটা রান্না করছি। এর মধ্যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, এত মন খারাপ হয়েছে। নতুন ট্রাইপডটা আমার, এত শখের ট্রাইপড, কয়েকদিন আগে আব্বু কিনে দিয়েছিল। আর বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করছিল, ওদের জন্য মানে ওদের শান্ত করার জন্য যাচ্ছিলাম, একটু সাইডে রেখে গিয়েছিলাম আর পরেই ভেঙে গেছে। তো মনটা একটু খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে কাজ করলাম, কি করব, যে কাজগুলো তো সময় মতো শেষ করতে হবে। তো এখন আমি চিলি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর বাসায় যারা চাইনিজ আইটেমগুলো রান্না করেন তারা জানেন যে কাজগুলো কত ঝামেলার আর কত কষ্টের। আর যদি সেটা হয় এক হাতে তাহলে তো আরও বেশি কষ্টের, কারণ এক একটা আইটেম রান্না করার জন্য সবজি এক একভাবে কাটতে হয়, কাটাকাটিও কিন্তু অনেক ঝামেলার। রাইস একভাবে প্রিপেয়ার করতে হয়, চিকেন ম্যারিনেট করার ব্যাপার আছে, চিকেনও কিন্তু এক একটা এক একভাবে ম্যারিনেট করতে হয়, আর প্রচুর উপকরণেরও দরকার হয়। কিন্তু যেহেতু হাজব্যান্ডকে খুশি করব, ওকে স্পেশাল ফিল করাবো, তো এর জন্য তো এতটুকু কষ্ট করাই যায়। আর ওই দিন আমার হেল্পিং হ্যান্ড আসেনি, ঘর বাড়ি একদম অগোছালো ছিল, হাঁড়ি পাতিল সব ধুয়ে ধুয়ে কাজ করতে হয়েছে। আর আমার বাচ্চারাও প্রচুর বিরক্ত করছিল, যেহেতু আমি ফোন নিয়ে ভিডিও করছিলাম, ওরা ভিডিও দেখতে পারছিল না। তো ওদের শান্ত করছিলাম একবার, আবার রান্না করছিলাম, সব মিলে আসলে প্রচুর কষ্ট গেছে। তো সবই হাসি মুখে করছিলাম, শুধু হাজব্যান্ডের মুখে হাসি ফোটানোর জন্য। তো আমার এদিকে চিকেন ফ্রাইটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছি। আর যদিও আমার ট্রাইপড ভেঙে গেছে, তারপর এগুলো সব আমি হাত দিয়ে একদম ধরে ধরে ভিডিও করেছি শুধু আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা করছি আপনারা কষ্টগুলো বুঝবেন, মূল্যায়ন করবেন এবং ভিডিওগুলো দেখবেন। তো এই যে আমি এখন রাইসটা রান্না করে নিচ্ছি। আর প্রত্যেকটাই আইটেম অনেক মজা হয়েছিল, একদম হুবহু রেস্টুরেন্টের মতো। তো এই যে এখন আমি রাইসটা রান্না করে নিচ্ছি, আর টেনশনও করছিলাম যে কাজগুলো সময় মতো শেষ করতে পারবো কিনা, কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল। আর আমার হাজব্যান্ডকে আমি বাইরে মানে বাসায় থাকতে বলিনি এই কারণে, কারণ ও যদি বাসায় থাকে আমাকে বলবে এটা রান্না করতে হবে না, ওইটা রান্না করতে হবে না। আর ও বাসায় থাকলে আমার কাজটা একটু সব কিছুই দেরি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তাই ভাবলাম যে অফিসে যাক, তাড়াতাড়ি চলে আসুক। তো এই যে রান্নাবান্না শেষ করে ওদের গোসল করিয়েছি, নিজে গোসল করে নামাজ পড়ে নিয়েছি, এখন ওদের খাওয়াবো। তো এই যে দুজন খেলছিল, তো ওদের খাইয়ে নিয়েছি, খাইয়ে ঘুম পাড়াবো এই প্ল্যান ছিল। দুজনকেই ঘুমা নিয়েছি, অন্য দিনের মতো সায়েন আর ঘুমায়নি, সায়েন আরিদ ঘুমিয়ে গেছে। সায়েন বলল যে ও আমার সাথে বেলুন ফোলাবে। তো এই যে আমি এই বেলুনগুলো অনেক আগে নিয়েছিলাম সায়েনের আব্বুর জন্মদিন উপলক্ষে। এই ইমোজি বেলুনগুলো খুবই কিউট দেখতে, এক একটা হাসি মুখ, এক একটা গম্ভীর মুখ, এক একটা এক এক রকম। তো এটা আমি যখন ফার্স্টে দেখেছিলাম ওর আব্বুর কথাই ফার্স্ট মনে হচ্ছিল, তোর জন্মদিন উপলক্ষে নিয়ে নিলাম। আর এই যে বেলুন চেইনটা, এটা আমি বেলুন চেনের মধ্যে গেঁথে নিয়েছি। আর বেলুনগুলো ফোলাতে প্রচুর কষ্ট হয়েছে, পাম্পার পাচ্ছিলাম না, প্রত্যেকটা বেলুন মুখ দিয়ে ফুলিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বেলুন আছে। আর বাচ্চারাও প্রচুর বিরক্ত করছিল, বেলুন খুলে নিচ্ছিল, বেলুন ফাটিয়ে ফেলছিল।
তো বেলুন ফোলাতে ফোলাতে এদিকে আমার কেক চলে আসলো। ওর আব্বুর জন্য আমি আল আরাবিয়ান থেকে কেক অর্ডার করেছিলাম। আমরা বেশিরভাগ এখান থেকে কেক অর্ডার করি। এখানকার কেকটা আসলে অনেক বেশি মজার হয়ে থাকে। এটা হচ্ছে একটা প্রিমিয়াম ভ্যানিলা কেক। সবসময় তো চকলেট কেকই অর্ডার করি, তো এবার ভ্যানিলা কেকটা অর্ডার করলাম। আর ওদের নিয়ে বাইরে যাওয়া পসিবল ছিল না। প্রথমে ভাবছিলাম যাবো, ওদেরকে নিয়ে কেক একসাথে ক্যারি করা পসিবল না, তাই অর্ডার করলাম অনলাইনে। আর বেলুন চেনটা আমি সেট করে নিয়েছি, আর মাঝখানে হ্যাপি বার্থডে সংক্ষেপে লিখে দিয়েছি। কিন্তু এই বেলুন চেন সেট করতেও প্রচুর কষ্ট হয়ে গেছে। যে পেরেকের মধ্যে গেড়েছি 4 থেকে 5 বার আমার পেরেকটা গাঁটতে হয়েছে, আবার 2-3 বার চেঞ্জও করতে হয়েছে। টেবিলে উঠে উঠে কাজগুলো করা অনেক ঝামেলারই ছিল। এত কষ্ট করতে পারবো বুঝিনি। আর ডেকোরেটও প্রথমে করব কিনা ভাবছিলাম। তো যাই হোক, বিকেলবেলা আমার হেল্পিং হ্যান্ড এসেছে, তা আমি থাই স্যুপটা রান্না করে নিলাম। আর চিকেন চাউমিন রান্না করতে চেয়েছিলাম, তো এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে, আর বোয়ার জন্য কাজও করতে পারছিলাম না, তার জন্য আমার চাউমিন রান্না করা হয়নি। আর সব আইটেম আমি টেবিলের উপর দিয়েছি কেক সহ। আমার হাজব্যান্ড তো দেখে প্রচুর খুশি হয়েছিল, আর অবাক হয়ে গিয়েছিল যে এতগুলো, মানে আমি ডেকোরেটও করেছি, এতগুলো খাবার রান্না করেছি, কেক এনেছি, সারপ্রাইজ হয়ে গেছে। ওকে সারপ্রাইজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, এটা আমি বরাবর প্রত্যেক জন্মদিনেই করে থাকি। তো এখন আমি থাই স্যুপটা বেড়ে দিচ্ছি, আর এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্পেশাল থাই স্যুপটা ছিল। মাশরুম, চিকেন, প্রন সব কিছুই ছিল। তো এখন আমি থাই স্যুপটা ওকে দিলাম, আমরা খেয়ে নামাজটা পড়ে নিলাম। এখন আমরা একটু বাইরে যাব, আর একটু বাইরে কাজ ছিল, প্লাস একটু ভাবলাম ঘুরেও আসি। তো আমি রেডি হয়ে গেছি, বাচ্চাদেরও রেডি করে নিয়েছি। ওরা আব্বু ড্রেস চেঞ্জ করবে না, যেহেতু গরম ছিল বাইরে অনেক। তো আমরা অনেক গরমের মধ্যেই যাচ্ছি, ভেবেছিলাম না যাব, কিন্তু পরে ভাবলাম একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। আর এই যে আরিদ আর সায়ান দুজনই বাইরে যাওয়ার কথা শুনলে এত বেশি খুশি হয়, বাইরে যেতে পারলেই হলো। তো এই যে আরিদ কিন্তু নাচতেছিল, ওকে বললাম যে একটু নেচে দেখাও। ও কিন্তু আর মার্শাল্লাহ এখন অনেক কিছুই করতে পারে, যাই বলি তাই করে, আলহামদুলিল্লাহ। আমার 2টা বাচ্চার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। কাজ শেষে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, আমাদের এখানে একটা সুন্দর ঘোরার জায়গা আছে, আর এখান থেকে তালকোষ নিয়ে নিলাম। বছরে প্রথম তালকোষ দেখলাম, দেখার সাথে সাথে নিয়ে নিলাম। আর এখন এখানে আমরা বোম্বাই মরিচের ঝালমুড়ি খাচ্ছি। শাইন কিন্তু ঘুমিয়ে গেছে, যেহেতু দুপুরে ঘুমায়নি, অটোমেটিক্যালি একদম মানে ঘুমিয়ে গেছে ওর আব্বুর কোলেই। তো এই যে বাইরে কিন্তু প্রচুর গরম ছিল, আমরা ঘামছিলাম। ঝালমুড়িটা খেয়ে এখন আমরা আখের রস খাচ্ছি। এই টুকটাক ছোট ছোট জিনিস কিন্তু আমরা প্রচুর পছন্দ করি। তো আব্বু বলছিল আরও কিছু খাবো কিনা, কিন্তু ঘরে যেহেতু অলরেডি অনেক কিছু রান্না করা ছিল, বাইরে আর তেমন কিছু খাইনি। আর এই যে 2টা টব নিয়ে এসেছি প্লাস্টিকের, মাটি সহ। আমি যে স্প্রিং অনিয়ন আর লেমন গ্রাস অর্ডার করেছিলাম, ওগুলো শেকড় সহ ছিল, যার কারণে আমি ভেবেছিলাম যে এগুলো আমি ওইখানে বুনবো, এই কারণে। তো এই যে এগুলো নিয়ে আসলাম। আর ঝোলানোটা নিয়ে এসেছি ইচ্ছা করে, কারণ আমার বাচ্চারা এগুলো নিচে থাকলে নষ্ট করে ফেলবে। ওরা প্রচুর জিনিসপত্র ম্যাসি করতে পছন্দ করে। তো কেমন হয়েছে টপগুলো অবশ্যই জানাবেন। তো ঘরে এসে শাইনকে শুইয়ে দিলাম, আর আরিদ খেলছিল, আর আমি সব খাবার আবার নতুন করে গরম করে নিলাম, কেকটাও বের করে নিলাম। এতক্ষণে আমি ভালোভাবে একবারও ছবি তুলতে পারিনি। ওর আব্বুর জন্য একটা প্ল্যাটার সাজিয়ে নিলাম। এই যে থাই স্যুপ বাটিতে বেড়ে নিয়েছি, আর সব কিছুই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি চিকেন, আর ছিল ভেজিটেবল। এই আইটেমগুলো রান্না করেছিলাম, টোটাল 5টা আইটেম। চিকেন চাউমিন তো রান্না করতে পারিনি। তো এই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আমার ছোট্ট আয়োজন। আমার হাজব্যান্ডের সাথে পরিচয়ের পর থেকে আজ পর্যন্ত রাত 12টার সময় সবার আগে আমি তাকে উইশ করি। ওরা জন্মদিন আসলে কেমন যেন আমার খুব খুশি খুশি লাগে, ইচ্ছা হয় অনেক কিছু করি, ডেকোরেট করি, তারপরে খাবার দাবার রান্না করি। কেকও নিজের হাতে বানাতাম আগে, কিন্তু এখন 2 বাচ্চা নিয়ে এত ঝামেলা করতে আসলে ইচ্ছা হয় না। তো প্রত্যেক জন্মদিনে আমি ওকে সারপ্রাইজ দিই, কেক আনি, গিফট আনি, ওর পছন্দের রান্নাগুলো করি। এবারও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু একটা জিনিস একটু ব্যতিক্রম হয়েছে, সেটা হচ্ছে গিফট, যেটা আমি এবার আনতে পারিনি। যেমন কেকও আমি বাইরে আনতে পারতাম না, অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু অনলাইনে কিছু গিফট অর্ডার করব, কি করব বুঝতে পারছিলাম না। এর আগের জন্মদিনে আমি অনেক গিফট করেছিলাম, ডেকোরেট অনেক কিছুই করেছিলাম, কিন্তু এবার আমি কোনো গিফট আনতে পারিনি, কারণ বাসায় কেউই ছিল না। আর ওদের দুজনকে নিয়ে আসলে বাইরে যাওয়া পসিবল না, প্রচুর চঞ্চল দুইজনই। সায়ান তো একদম রাস্তায় গেলে হাত ছেড়ে দৌড় দেয়, আর আরিত তো কোলেই থাকতে চায় না, সব মিলে আর বাইরে যেতে পারিনি। তো সায়ান ওঠার পর আমরা কেক কেটে নিলাম। তো এই যে কেক কাটছি, আর সায়ান কিন্তু ওর আব্বুকে একা একাই খাইয়ে দিচ্ছিল। আমি যে এত খুশি হচ্ছিলাম, মাশাল্লাহ বাবাটার বুদ্ধি হয়েছে, একে একে বাবাকে কেক খাইয়ে দিয়েছে। আর এইবার জন্মদিনে রাত 12টার সময় কিন্তু শুধু আমি না, সায়ান আরিদ ওর বাবাকে উইশ করেছে। আর ক্যামেরাটা এমনভাবে সেট করেছি, আমি কেটে গেছি, তখন তো বুঝতে পারিনি, এখন মানে ভিডিও যখন এডিট করছি তখন বুঝলাম। তো আমি ওর বাবাকে খাইয়ে দিলাম। আর কেকটা এত বেশি মজার ছিল, এত ফ্রেশ ছিল, বলার মতো না।
সববার তো আমি চকলেট কেক বা রেড ভেলভেট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক এগুলো অর্ডার করি, ভ্যানিলা কেক অর্ডার করা হয় না। যেহেতু এটা প্রিমিয়াম ভ্যানিলা কেক ছিল এই কারণে অর্ডার করলাম, আর অর্ডার করে আমি ঠকিনি। আর উপরে এত এত টপার ছিল যার কারণে খেতে আরও বেশি মজা হচ্ছিল, আর উপরে একটা জেলি দেওয়া ছিল। তো বাচ্চারা অনেক মজা করে খাচ্ছিল, আমরাও খাচ্ছিলাম। এখন এই যে সায়ান কিন্তু মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করে, আরি তো পছন্দ করে কিন্তু এতটা না, আরি তো আবার ঝাল খাবার পছন্দ করে। তো এই যে ও বাচ্চাদের খাইয়ে দিচ্ছে ওর আব্বু। আমরাও কেক কিন্তু আমরা খেতে খেতে অনেকটুকুই খেয়ে ফেলেছি, আসলে কেক দিয়ে পেট ভরে গেছে এমন একটা অবস্থা। তো এই যে সায়ান এই যে চকলেট টপারগুলো খাচ্ছে, কেক থেকেও একটু হাত দিয়ে খেয়ে নিচ্ছে। তো এই যে আমি আবার এই সাইডে এসেছি, ওই সাইডে আমি কেটে গেছিলাম। তো আব্বু বললো যে আর একটু সুন্দর করে ভিডিও করে নিই, কারণ ছবিগুলো তো থেকে যায়, মানে ছবিগুলো তো আর মানে থাকে না, মানে জাস্ট একটা স্টিল একটা পিকচার, কিন্তু ভিডিওতে অনেক কিছুই থাকে। তো আব্বু বললো তুমি আমাকে আবার খাইয়ে দাও। তো এই যে আবার একটু আব্বুকে খাইয়ে দিচ্ছি। আরিফকেও খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু যেমন বললাম যে ও মিষ্টি এত পছন্দ করে না। তো এই যে ওর আব্বু এখন আমাকে খাইয়ে দিচ্ছে। সবাই আমাদের জন্য, আমার এই ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন সবাই একসাথে সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারি। আমাদের মধ্যেকার সমস্যা যেন সব সময়ের জন্য দূর হয়ে যায়, শয়তান যেন আমাদের মাঝখানে কখনো আসতে না পারে, বাচ্চাদের যেন ভালোভাবে বড় করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, সুখে শান্তিতে দিন যাপন করতে পারি, এই দোয়াই করবেন। তো আমরা এখানে কিছু পিকচারও ক্লিক করে নিচ্ছিলাম। আমার আম্মু আব্বু, আমার মামি, মামাতো ভাই বোন, খালামণি, নানু সবাই ওকে উইশ করেছে। আম্মুর তো শুরু থেকেই মনে থাকে, এবারও মনে ছিল, তো সবাই উইশ করেছে, অনেক দোয়াও করেছে। তো আপনারা সবাইও আমার হাজব্যান্ডের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ডের যে সৎ ইচ্ছাগুলো আছে আল্লাহ যেন সেগুলো পূরণ করে, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করে, তার হায়াত রিজিক বৃদ্ধি করে দেয়, তাকে সৎ চিন্তা দেয়, সে যেন সবসময় ভালো পথে থাকতে পারে, নামাজ কায়েম করতে পারে, মানুষের মতো মানুষ তো হয়েছেই, মানে আর কি ভালো মানুষ এই সারা জীবন থাকতে পারে। এই দোয়াগুলো তার জন্য করবেন, আমাদের জন্য করবেন। এর মধ্যে আমার আরিত বাবাটা ব্যথা পেয়েছে, দেয়ালে বাড়ি খেয়েছে। তো কতবার যে বাড়ি খেয়েছে মাথায়, মানে চিন্তার বাইরে, বারবার মাথায় ব্যথা পায়। তো আমি ফ্রিজ থেকে একটা দুধের বোতল এনে দিলাম, ওইটা ওর আব্বু মাথায় একটু দিয়ে নিচ্ছে। এখন আমি একটা কেক কেটে নিচ্ছিলাম সায়ানের জন্য, সায়ান খাবে। তা আমি আরিতকে থামানোর জন্য একটু আরিতকে দিতে চেয়েছিলাম, তো ওর আব্বু বললো ওর আব্বুকে দিতে। তো ওর আব্বুর কেকটা এত মজা লেগেছে তো খাইলো, কিন্তু আরিত কোনোভাবেই খাচ্ছিল না। তো আমি এই যে সায়ানকে দিলাম, সায়ান আবার খাচ্ছে। তো এই যে আরিত কোনোভাবেই খাবে না, ও মনটা অনেক খারাপ করেছে। তো কেক খাওয়ার পর্ব শেষ, এখন সবাই খাবার খেয়ে নিচ্ছে। আর সায়ান খাবার আর খাবে না, ও কেকই খাবে, তাই ওকে কেকের একটা স্লাইস দিলাম। আরিত ওর আব্বুর সাথে খাচ্ছে। তো সবার খাওয়া শেষে আমিও খেয়ে নিব, আমার এখন আর খেতে ইচ্ছা হচ্ছিল না, যেহেতু কেক টেক খেয়েছি অনেক কিছু। তো সব মিলিয়ে ডেকোরেশন, রান্নাবান্না সব কিছু কেমন হয়েছে সবাই জানাবেন। মোটামুটি একটু কষ্টই হয়েছে, কিন্তু প্রিয়জনের জন্য তো একটু কষ্ট করাই যায়, যেহেতু তাকে এত ভালোবাসি। তাকে ভালোবাসার জন্যই তার জন্য কিছু করলেও ভালো লাগে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য।